এক সময় ছিল শিক্ষার অভাব, বইপত্রের অভাব। আর এখন বইপত্রের অভাব নেই, শিক্ষার অভাব নেই, কিন্তু শিক্ষার বা বই পড়ার সময়ের অভাব হয়ে গেছে। কিন্তু ফলাফলটা একই দাঁড়িয়েছে, মানুষ পড়তে পারছে না আর। কিন্তু নীতি নৈতিকতা, ধর্ম, এই বিষয়গুলোকে আত্মস্থ করে সমাজকে গঠনের জন্য আমাদের যে তথ্য, তত্ত্ব এবং উপাত্তের প্রয়োজন, সেগুলো আমরা আত্মস্থ করতে পারছি না। মাইজভান্ডারি কালামগুলো যখন রচনা করা হয়েছিল তখন সময় ছিল বইপত্রের অভাবের সময়, শিক্ষার অভাবের সময়। সাধারণ মানুষ পড়তে পারতো না। হয়তো 10 গ্রাম ঘুরে একটি হয়তো হাদিস শরীফ পাওয়া যেত, কিংবা তাসাউফের একটি বই, কিংবা ধর্মীয় একটি বই পাওয়া যেত, এবং খুব আলেম ওলামারাও খুব সংখ্যাধিক্য ছিল, সেটিও বলা যায় না। সেই সময়কে যাতে মানুষ তার ঈমান আকীদা নিয়ে এবং তার নৈতিক আধ্যাত্মিক অবস্থান নিয়ে যাতে তার জীবন চলমান থাকে, অগ্রসরমান থাকে, স্থবির হয়ে না যায়, ক্ষতিগ্রস্ত হয়ে না যায়, সেজন্যে সুফিয়ে কেরাম, গৌসুল আজম মেজবান্ডারের খোলাফায়ে কেরাম, ভবনের কিবলা খোলাফায়ে কেরাম, তারা অসংখ্য গান রচনা করেছেন। এগুলো আসলে গান নয়, এগুলো হচ্ছে আসলে ইসলাম ধর্মের ধর্ম শিক্ষার কিছু সুযোগ। আমাদের ধর্মের যে মূল যে শিক্ষা এবং যে ব্যাখ্যা বিশ্লেষণ এর যে সঠিক যে উপস্থাপন, আমরা নিজের আত্মস্থ করা এবং অপরকে যে পৌঁছে দেওয়ার, দিন পৌঁছে দেওয়ার যে দায়িত্ব, সে দায়িত্ব পালনের জন্য উপযুক্ত মানব হিসাবে যাতে মুসলিম উম্মাহ গড়ে উঠতে পারে, সেজন্যই তারা ইসলামের যে মূল যে নির্যাসকে অবলম্বন করে এখানে অসংখ্য তত্ত্ব এবং উপাত্ত দিয়ে এইগুলো আমাদের দিয়েছেন, যাতে আমরা বা মুসলিম উম্মাহ আমরা যদি বলি সার্বিকভাবে সঠিক পথটা খুঁজে পাই, দিক নির্দেশনাটা খুঁজে পায়। এটি যাতে একটি বাতিঘরের মতো আমাদের জন্য দিয়েছেন। তো যার অভাবে আমরা পথ হারানোটা প্রায় অবধারিত। তো সেই জন্যেই এগুলোর আলোচনা প্রয়োজন। এখন আলোচনার দিকটা যদি আমি বলি, যে আসলে আমরা দীর্ঘ সময় ধরে দেখেছি যে একটা সময় প্রচুর একাডেমিক আলোচনা হতো মাইজবান্ডার দরবার শরীফের আঙিনে, খোলাফায়ে কেরামগণ যখন ছিলেন, তার পরবর্তী সময়। কিন্তু তার পরবর্তী সময় আমার কাছে মনে হয়, যেটা হয়তো ভুল হতে পারে, যে তাত্ত্বিক আলোচনার জায়গাটা স্থবির হয়ে গেছে, আলোচনাটা হয়নি। ফলশ্রুতি হয়েছে আমরা হয়তো তেমন আমরা কালামও আর পাইনি পরে, আর তো এটি আমরা একটু আমাদের একটা ক্ষতি হয়েছে। কিন্তু যখন এখন আমরা আবার আলোচনা করছি, তখন নতুন একটি সময় আমরা দাঁড়িয়েছি, যে সময়টাতে আবারও ওই যে আগে শিক্ষার অভাবে পড়া হতো না, এখন সময়ের অভাবে পড়াশোনা করা হচ্ছে না। কিন্তু গৌসুল আজম মেজবান্ডার এই মহান শিক্ষা, সুফিয়ে কেরামের মহান শিক্ষা, ইসলামের এই মহান শিক্ষা, আমাদের এই যে সম্পদ আমাদের সামনে আছে, এগুলোকে মানুষের সামনে পৌঁছে দেওয়া, এটি আমাদের একটি পবিত্র দায়িত্ব। এটি একটি পবিত্র দায়িত্ব। তো এটি এই জন্য আমাদেরকে পৌঁছে দিতে হবে, আলোচনা করতে হবে। তবে আমরা আলোচনার ব্যাপারটা হচ্ছে মানুষের সাথে কমিউনিকেট করতে হয়। আমরা তো বোঝানোর জন্যে বর্তমান যে সময় আমরা বলছি, সময়ে বিশেষ করে ধরেন তরুণ সমাজ, শিক্ষার কোনো অভাব নেই, সবাই শিক্ষিত, বুঝ ব্যবস্থা একেবারে কারো নেই সেটি বলা যাবে না। কিন্তু নানান ধরনের স্রোত আমরা জানি আমাদের সমাজে আছে, অনেক সময় সেগুলো খুব শক্তিশালীও, যেগুলো আমাদের তরুণ সমাজ বলেন, আমাদের সমাজের গুরুত্বপূর্ণ অংশকে বলেন, এক ধরনের চারিদিক থেকে ঘিরে রেখেছে। এখন যারা যে স্রোতগুলা, এই শিক্ষাগুলোকে তারা সঠিক শিক্ষা বলে মনে করেন না। তো এখন আমাদের দায়িত্ব হচ্ছে এটি যে ইসলামের যে মূল শিক্ষা, এটি যে ইসলামের সঠিক শিক্ষা, এটি যথোপযুক্ত তথ্য এবং উপাত্ত দিয়ে উপস্থাপন করে তারা বোঝার মতো করে পরিবেশন করা, এটি আমাদের একটি বড় দায়িত্ব। এটি একটা কঠিন দায়িত্ব, কারণ পারসেপশন যাকে বলে, সমাজের ওভারঅল যে পারসেপশন, যে নেগেটিভ একটা পারসেপশনের মধ্যে আছে, এই পারসেপশনকে ওভারকাম করার ব্যাপার আছে। প্লাস দীর্ঘদিনের আমাদের যে চর্চার অভাব,
তার কারণে আমাদের যে অনেকগুলো আমরা দিক আমরা ধারণ করতে পারছি না, যে কারণে বোঝানো আমাদের জন্য কঠিন হয়ে গেছে। এই সমস্ত প্রতিকূলতাকে অতিক্রম করে আমরা যে বলছি যে নবপ্রজন্মের কাছে এর গুরুত্বটা পৌঁছে দেওয়া, তাদের উম্মাকে যে একটি সঠিক পথ প্রদর্শনের যে দায়িত্ব, সেটি একটি কঠিন হয়ে গেছে। তো আলহামদুলিল্লাহ এই কঠিন সময়ে এই কঠিন কাজটি আপনারা করে চলেছেন। আমার মনে হয় তার জন্য একটি প্রস্তুতি দরকার আছে। তাসাউফের যে টার্মিনোলজিগুলো আছে, পরিভাষাগুলো আছে, এইগুলো আমার এখন অস্পষ্ট হয়ে গেছে, অনেকগুলো অস্পষ্ট হয়ে গেছে। সেগুলো একটু আমার মনে হয় আমাদের আলোচনা করতে হবে, কারণ ব্যাকগ্রাউন্ড ডিসকাশন ছাড়া, আমরা যদি ব্যাকগ্রাউন্ড না জানি, ব্যাকগ্রাউন্ড নলেজটা যদি না থাকে আমাদের, তাহলে আমরা এটিকে আমরা বুঝতে পারবো না। অর্থাৎ এইখানে যদি কাঠামোটা উপস্থিত না থাকে, তাহলে এই মাইকটা এখানে অবস্থান করতে পারবে না। তো এখানে করতে হলে এটা যদি আমাদের এখানে রাখতে হয়, কথা বলতে হয় সবার, তাহলে আমাদেরকে এই ফ্রেমটা তৈরি করতে হবে। তো এই ফ্রেমটা তৈরি করতে জানতে হবে, এটাই বলছি আমি ব্যাকগ্রাউন্ড নলেজ বলতে। তাসাউফের অনেক যেগুলো ইসলামেরই টার্মিনোলজি, যেগুলো এখন অস্পষ্ট হয়ে গেছে এবং অনেক ক্ষেত্রে অপাঙ্ক্তেয় হয়ে গেছে, পংক্তিতে বসার অনুপযুক্ত হয়ে গেছে, পারসেপশনের জায়গা থেকে, গুরুত্বের জায়গা থেকে নয়। এগুলো গুরুত্বটা তুলে ধরে পারসেপশনটাকে পরিবর্তন করার একটা বড় একটা দায়িত্ব আপনাদের উপরে এসেছে। এটি কঠিন দায়িত্ব এবং অবশ্যই এটি একটু দীর্ঘ সময় লাগবে, বোঝাই যাচ্ছে। তো তারই একটি অংশ আপনারা অনেকদিন ধরে আলোচনা করছেন, আজকেও একটি গুরুত্বপূর্ণ একটি কালাম আলোচনা করছেন। তো এটি নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে। আমি আমার জায়গা থেকে আমি খুব সংক্ষেপে 2-3টে কথা বলে এটিকে আমি আমার পর্যবেক্ষণটা আমি দিয়ে দিব। আমার মনে হয়েছে যে এটি একটি কবিতা, এটি একটি গীতি কবিতা, এটি একটি সুফি গীতি কবিতা, অর্থাৎ এটি একটি সুফি গীতি কবিতা। এই 3টি বৈশিষ্ট্যের আলোকে এটি দেখতে হবে। এটি একটি আলিম কর্তৃক লিখিত, একজন ইসলাম ধর্মের জ্ঞানী ব্যক্তি কর্তৃক লিখিত একটি কবিতা। আমরা খুব সিম্পলি কবিতা হিসেবে এটিকে ধরি, প্রথমে আমরা খুব গভীরে যাওয়ার কোনো দরকারই নেই আসলে, কারণ আমরা সাধারণ মানুষের জন্য আমরা সাধারণভাবে উপস্থাপন করতে হবে। আমরা খুব গভীর জ্ঞানগভীর কথা বলে মানুষকে যদি আমরা বলি, তাহলে মানুষ আরো ভরকে যাবে, আরো দূরে চলে যাবে। কাজেই আমাদের স্বাভাবিক সহজ সরলভাবে মানুষকে বোঝাতে হবে। খুব গভীর বিষয় গভীরভাবে বোঝার মতো আসলে সময়ও মানুষের নাই, এটাও আমাদের বুঝতে হবে। তো এটি একটি মূলত একটি কবিতা, এটি একটি গীতি কবিতা, এটি একজন সুফি কর্তৃক লিখিত একটি সুফি গীতি কবিতা। এই কবিতার লেখক একজন আলিম এবং ওনার সার্বিক যে প্রোফাইল, ওনার যে ব্যক্তিত্ব, সে ব্যক্তিত্বের মধ্যে উনি একজন সজ্জন ব্যক্তি হিসাবে, সৎ ব্যক্তি হিসাবে উনি পরিচিত, বিখ্যাত। ওনার ত্যাগ তিতিক্ষার জন্য উনি বিখ্যাত। এই যে ব্যাকগ্রাউন্ড নলেজটা নিয়েই আমরা আমাদের উচিত, বা যে কোনো কারো উচিত এই এই কবিতাটাকে আলোচনা করা। এটা হলো লেখকের সাইড, আরেকটা হচ্ছে আলোচকের সাইড। আলোচকের সাইড থেকে বুঝতে হবে যে এটি একটি সুফি দৃষ্টিভঙ্গি থেকে রচিত কবিতা। এটি আমরা যেটাকে আমরা শরীয়ত বলে আমরা বলে থাকি, বা বলা হয়েছে যে ফিকের যে ফিকি দৃষ্টিভঙ্গি থেকে, যে ফিকি দৃষ্টিভঙ্গির মধ্যে যারা ফিকি দৃষ্টিভঙ্গিকে মানে এটি অবশ্যই গুরুত্বপূর্ণ ব্যাপার, কিন্তু যারা এটিকে একমাত্র গুরুত্বপূর্ণ ব্যাপার মনে করেন, তারাও নিজেরাও কিন্তু এই ফিকি ইয়াগুলোতে একমত না, পারস্পর বিরোধিতা তাদের মধ্যেও আছে। কাজেই এই জায়গা থেকে বুঝতে হবে যে আমরা সঠিক দৃষ্টিকোণ থেকে যদি এই কালামটিকে না বুঝে, যদি কোনো গোষ্ঠীর ফিকি দৃষ্টিকোণ থেকে আমরা যদি এটিকে বুঝতে চাই, বা কেউ যদি বুঝতে চায়, সে আসলে সঠিক একটা কনক্লুশনে, সঠিক একটা উপসংহারে সে পৌঁছাতে সক্ষম হবে না, সে সঠিকভাবে এটিকে বিচার করতে সক্ষম হবে না। আমরা এখানে নির্মোহ একটি বিচার করতে বসেছি, বিবেচনা করতে বসেছি এটিকে। তো কেউ যদি করতে চায়, তাকে কোনো গ্রুপ গোষ্ঠীগত সে যদি পক্ষপাতিত্বের ফিকি পক্ষপাতিত্বের জায়গা থেকে যদি সে এটিকে
বিবেচনা করে তখন সে সঠিক উপসংহারে পৌঁছাতে পারবে না। সার্বিক ফিকহি দৃষ্টিভঙ্গি থেকে সে যদি এটি বিচার করতে পারে তাহলে আশা করা যায় যে তার পক্ষে ন্যায় বিচার করাটা সহজ হবে, সম্ভব হবে। তো এখানে যেটা দেখতে পাই মানে যে স্পিরিট এই পুরো জিনিসটা যে স্পিরিট এখানে দেখতে পাচ্ছি আমরা যে এই মানুষটার মধ্যে সত্য উদ্ভাসিত হয়েছে, সে সত্যকে চিনতে পেরেছে। একজন মানুষ যখন সত্যকে চিনতে পারে তখন সে তার ওই সত্যকে আঁকড়ে ধরার, ওই সত্যের প্রতি তার ওই সত্যকে তুলে ধরার একটি আপ্রাণ চেষ্টা তার মধ্যে থাকে, এবং ওই সত্যের যারা বিরোধিতা করে থাকে না বুঝে, ওই যে বেবু যে আলেমগণে বলছে, ওই সত্য যারা বুঝতে পারে না তার প্রতি এক ধরনের তার একটি অনেক সময় একটি মনোভাব থাকে, সেই মনোভাব এখানে বারে বারে প্রকাশিত হয়েছে। এক ধরনের অভিমান আছে, অভিমানের একটি প্রকাশ আছে। আমরা বুঝতে হবে যে একজন কবি যখন কবিতা লেখেন প্রত্যেকটা কথাকে তার যদি আমরা বিশ্বাসের জায়গা থেকে আমরা বিচার করি এটি খুবই খুবই একটি অবিচার হবে। একজন কবি যখন অভিমানের একটি কথা বলছে, সে বলছে যদি কাউকে বলে যে সে আমি তোমাকে হত্যা করতে চাই, এখন আমরা কবি যখন বলছি বুঝতে হবে সে হত্যা করতে চাচ্ছে না, সে আসলে সে হয়তো অন্য কিছু বোঝাতে চাচ্ছে। এই বুঝটা আমাদের বুঝতে হবে। সে এটাকে বলে টু রিড বিটুইন দ্য লাইনস, দুইটা লাইনের মাঝখানে কি লেখা আছে, যেখানে কিছুই লেখা নেই সেই দুই লাইনের মাঝখানে যে অদৃশ্য লেখাটা পড়তে জানতে হবে। আমাদের উম্মার সমস্যা হয়ে গেছে, আমরা এগুলা পড়তে আমরা ভুলে গেছি, আমরা পড়তে আমরা জানছি না, আমরা ফিকহেরও অনুসরণ করতে পারছি না, আমরা শরীয়তেরও অনুসরণ করতে পারছি না, আমরা আসলে সমাজকেও কিছু দিতে পারছি না, কিন্তু আমরা দোহাই দিচ্ছি। আমরা দোহাই দিয়ে এক ধরনের গোষ্ঠী স্বার্থকে আমরা ঊর্ধ্বে তুলে ধরার জন্য চেষ্টা করছি, যে কারণে এই গানটার, এই কবিতাটার, এই কালামটার সমালোচনা হচ্ছে। ওই যে বললাম সত্য উদ্ভাসিত হয়েছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কাছে সত্য যখন উদ্ভাসিত হলো তখন তো উনি ওনার পরিবার পরিজন মুসা আলাইহিস সালাম সকল নবীগণের ক্ষেত্রে একই প্রযোজ্য। সত্য যখন উদ্ভাসিত হয়েছে তখন সমস্ত অসত্যকে উনি প্রত্যাখ্যান করেছেন, প্রকাশ্যে প্রত্যাখ্যান করেছেন। সেই পথে যখন বাধা এসেছে তার প্রতি ওনার অভিমান প্রকাশিত হয়েছে, নানানভাবে সেই অভিমানকে উনি প্রকাশ করেছেন। এটাকে বলে ফুতৌয়া অর্থাৎ ফাতা মানে হচ্ছে যুবক। একটা যুবকের একটি থাকে, এটি তাসাউফের একটি টার্ম। তো এইখানে এই যে আমি হই সুলতানের বেটা, ধরিও সুলতানের বাউটা মানে পতাকা বোঝাচ্ছে, তোমরা মরে না গাড়িয়ে। অর্থাৎ এখানে আমাদের সচিব মহোদয় বলেছেন যে ওনার রাগটা, ওনার অভিমানটা, কিন্তু এইখানে অভিমানটা শরীয়তের প্রতি নয়, ওনার রাগ, ওনার অভিমান ইলমের প্রতি নয়, আলিমের প্রতি নয়, তথাকথিত আলিমের প্রতি, আলেমরূপী জাহেলদের প্রতি। এটা উনি বলেও দিয়েছেন এখানে। শরীয়তের তর্ক নেই, অর্থাৎ শরীয়তের দোহাই দিয়ে তারা যদি তর্ক করে, অর্থাৎ ওনাকে যে সারা জীবন কষ্ট দিয়েছেন উনি ভেবেছেন যে ওদেরকে আমি আমার মরণকালে ওদেরকে আমি গুরুত্ব দিব না, আমি আমার মাইজভান্ডারের যে কালচার সেটিকে আমি গুরুত্ব দিব। তার মানে এই না যে উনি কলেমা কালামের উপেক্ষা করছেন, এটি বলার কোনো সুযোগই নেই। কারণ উনি কলেমা কালাম কোনো কিছু দরকার নাই বলতে আসলে উনি বুঝাচ্ছেন যে ওই যে তথাকথিত আলেম রূপী, কারণ তখন মাইজভান্ডারি যারা ছিলেন বোঝাই যাচ্ছে যারা শিক্ষিত ছিলেন না, আলেম ওলামাও ছিলেন না, খুবই কম ছিলেন। তাহলে এখন ওনার মৃত্যুকালে যদি ওই জাহেল রূপে আলেমরা যদি পুরো জিনিসটার নেতৃত্ব দেয় সেটি, তাহলে ওনার মর্যাদা ক্ষতিগ্রস্ত হবে, ওনার নীতির মর্যাদা ক্ষতিগ্রস্ত হবে। যে কারণে এটি ওনার মধ্যে হয়তো এটি আমরা বিশ্লেষণ করার চেষ্টা করছি, নাইলে এই ধরনের কথা তো উনি বলার কোনো কারণই নেই। ওনার এটা নাউজুবিল্লাহ, এটা বলার প্রশ্নই ওঠে না যে ওনার কলেমা কালামের প্রতি ওনার বিদ্বেষ ছিল, নাউজুবিল্লাহ, এটা তো অকল্পনীয়। উনি মূলত ওদের উপরে বিরক্ত হয়ে ওরা কিছু জাহেল, আলেম রূপী কিছু জাহেল এসে পুরো ওনার জিনিসটা, ওনার মরণকালে ওনার যে পুরো জিনিসটা তত্ত্বাবধান করবে, এটা সম্ভবত উনি নিতে পারেননি।
কিন্তু ওনার কোনো বিকল্প ছিল না, কারণ যারা ছিল তারা তো আলেম ছিল না, মানে 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 আমি বলছি আরবি শিক্ষিত কিংবা ধর্ম বিষয়ে ধর্মবেত্তা ছিলেন না, আমরা যদি সেভাবে যদি সিম্পলি বলি। তাহলে উনি উনি এবং যারা আসবে ওরা কিন্তু জালিম, ওরা কিছুই বুঝতে চায় না, ওরা জাহেল এবং জালিম। তো এই জন্যে ওনারা কেমন ভাবে কবর দেবেন যেন কুত্তা মরা গাড়বে। আমি কি বুঝাতে পারছি বিষয়টা? ওনারা কি সম্মানের সাথে ওনাকে কবর দিবেন না, তুচ্ছ তাচ্ছিল্য করে উনি যে সুলতানের বেটা এটা কি ওরা বুঝতে পারবে না। কাজেই উনি যে এটা বুঝতে পেরে কেমনে বুঝলে উনি লিখে দিচ্ছেন শরীয়তের পাগল করে। এই উপলব্ধিটা কোত্থেকে আসলো ওনারা? উনি বহু কষ্ট এই জীবনে দিয়েছে, আর সেসব না শুনিও এত কথা বলার দরকার নাই, এত কথা শোনার দরকার নাই, আমি জানি এটা হবে, কাজে এইভাবে করো জিনিসটা। এটা হচ্ছে এইটা যখন যুক্তির শরীয়তের যদি শরীয়তই বলে, তাহলে তুমি শরীয়তের এই দফাটা একটু ওদেরকে শোনাই দিয়ে যে আমি বাবা প্রেমের মরা। এখন প্রেমের মরার জন্য এই যে বলেন যে কোনো শরীয়ত না, প্রেমের মরার জন্য কোনো শরীয়ত নাই, এই স্বীকৃত ব্যাপারটা ওদেরকে শুনাই দিও, আমি প্রেমাগুনে জ্বলে সারা। তোমরা ভালো মানুষ, এটা না থাকিও, তোমার থাকার দরকার কি? উনি খুব এই জিনিসটাকে উনি আর যদি এটা উনি শক্ত করে বলছেন যে এই যে ফতুয়া বা গায়রা যেটাই বলি আমরা, ওনার যে আত্মসম্মান বোধ এবং যে মানে এখান থেকে উনি বলছেন যদি বাধা দেয় দরকার হলে ছুরি লয়ে করে 2-4 জন শহীদ হয়ে যায়। অর্থাৎ খুব উনি একটা এক্সট্রিম একটা বলতেছেন, মানে যে কোনো মূল্যে তোমরা এটা করবে। আর যেহেতু তোমরা হয়তো কলামা কালাম তোমরা পড়তে জানবা না, তোমরা এত কিছু জানবা না, তাহলে তোমরা কি করবা? তোমরা কিছু করবে না, তোমরা কি দিবা? তোমরা ইসমে আজম পড়ে শোনাবে। ইসমে আজমটা কি? ইসমে আজম মাওলাদানের গুপ্ত দান। ওনার কাছে একটা মাওলাদানের কি ছিল? দান ছিল, ওইটা শোনাবো। যে কেন? কারণ ওরা তো এত কিছু পড়তে পারবে না। তুমি ওদেরকে এটা নিশ্চয়ই বলে গেছেন যে গুপ্তদান ইসমে আজমটা কি, যাদেরকে পড়ানোর উনি ওসিয়ত করে যাচ্ছেন, ওইটা ওদেরকে নিশ্চয়ই উনি এটা বলে গেছেন। এখানে হয়তো লেখা নাই, ওইটা আমরাও জানি না। তো এই হচ্ছে আমার বিশেষ পরিস্থিতির শিকার এবং বিশেষ শরীয়তের বিশেষ দৃষ্টিভঙ্গিতে ওনার এই কালামটা পড়তে হবে। বললাম তো গোষ্ঠী স্বার্থে বা গোষ্ঠীগত কোনো একটা ফিকি দৃষ্টিভঙ্গি থেকে কেউ যদি এটা বুঝতে চায় সেটা বুঝতে পারবে না। আর যেহেতু উনি একজন আলেম মানুষ, ওনার ব্যক্তি হিসাবে উনি স্বনামধন্য ছিলেন, কাজে ওনার মধ্যে পজিটিভ একটা ধারণা নেওয়া, এটা হচ্ছে ইসলামের নীতি। এই যে আমাদের আলোচনায় এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি মুনাফিকদের পরিচয় দিয়েছেন? উনি কি চিনতেন না? পরিচয় করাইছেন? কেন করার নাই? যাতে পজিটিভ ধারণা থাকে, যাতে আমাদের মধ্যে বিশৃঙ্খলা না হয় বা ভুল করে না করে। দ্বিতীয় হচ্ছে মুসলমানদের জন্য এটা দায়িত্ব হচ্ছে যে আরেকজন মুসলমানের ভুল ভ্রান্তিগুলো তুলে ধরা, ডেকে। তো কিন্তু এইগুলো তাহলে এটা মূল বিষয়টা হচ্ছে একজন পরস্পরের প্রতি পজিটিভ ধারণা রাখতে হবে, পজিটিভ ব্যাখ্যা করার চেষ্টা করতে হবে। এক আলোচনা এসেছে যে 99টাও যদি কুফরি থাকে, এটা ফিকে হানাফির একটা কল আর কি, যে 99টাও যদি কুফরি থাকে, একটা যদি ইমানি থাকে, বক্তব্য থাকে, ওইটার দিকে ওকে ব্যাখ্যা করতে হবে, অর্থাৎ পজিটিভলি ব্যাখ্যা করতে হবে। তো এতগুলো কিছু না দেখে যারা এটা সমালোচনা করে তারা বুঝতে হবে যে তারা আসলে ইসলামের যে ফিকের যে মূলনীতি বা সার্বিক নীতি সে সম্পর্কে আসলে তারা সম্মান করছেন না। তো যে কারণে আমরা বুঝতে পারছি যে মুসলিম উম্মার এই নির্ধারণ অবস্থার কারণও সেটাই। আমাদের যারা এটা অ্যাপ্লাই করার কথা, ওই অ্যাপ্লিকেশনটা যদি প্রপার হতো তাহলে তো উম্মার এই করুণ অবস্থা হওয়ার কথা না। তো এই হচ্ছে আমার ধারণা, আমার উপলব্ধি, আমার এই দৃষ্টিভঙ্গি। এটার মানে এই না যে উনি কলামা কালামকে অস্বীকার করছেন, ঢোলবেলা বাজাইও এটাকে উনি অ্যাবসলিউট করে দিচ্ছেন, এমন উনি বলছেন না যে সবার জন্য এটা করতে হবে, এটা উনি অ্যাবসলিউট করে দিচ্ছেন। বলছে আমার মরণকালে ঢোল বেলা বাজাই। উনি একটা বিশেষ অবস্থা ছিলেন, ওই বিশেষ অবস্থা নিয়ে একটা বিশেষ একটা ব্যবস্থাকে উনি পরামর্শ দিচ্ছেন এবং এটা নানান যুক্তিগুলো কারণগুলো উনি এখানে বলে দিচ্ছেন।
এবং এটিকে উনি অ্যাবসলিউট করে দিচ্ছেন। উনি এটা এমন না যে এটা 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 মাইজবান্ডারি কালচার, যে মাইজবান্ডারি দাফন করলেই ঢোল বাজায় দাফন করতে হবে, এটাকে উনি কোথাও বলছেন? এটাকে এরকম কোনো কমেন্ট কি আছে এখানে? নাই, নাই। তো উনি সীমা অতিক্রম করেন নাই। তো যাই হোক, এই হচ্ছে আমার উপলব্ধি আর কি। আপনাদেরকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতুহু।